পেমেন্ট করেন তো দাদা? কি সমস্যা আপনি কথা বলেন। কি করোনাটা কি? এটা কি আমার ব্যবসা না? হ্যাঁ তাহলে আপনি এরকম শুরু করছেন কেন? আমি কি করলাম? এখন দেখেন করে এটা আমার এই ব্যবসার ক্ষতি হচ্ছে এটা আমার। কি কারণে ক্ষতি হবে আপনি কেন? বুঝবেন কি? আপনি বুঝায় বললে আমার তো আমি আপনি বুঝবো। বুঝবেন কোন জায়গায়? আপনি বুঝায় বললে আমি বুঝবো। বলেন। মুখে রুচি বেশি হয়, তাতে বাদ বেশি দেখেন, শরীরে শান্তি আরাম লাগে, তাহলে পরে আপনি কিনা নিয়ে গ্রাম বাংলার হাটে ঘাটে ক্যানভাসারদের বিভিন্ন ভঙ্গিমায় ওষুধ বিক্রির প্রচার প্রচারণা দেখা যায়। এসব ক্যানভাসাররা সাধারণ মানুষদের আবেগকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সাধারণ মানুষদের থেকে অর্থ হাতিয়ে নিতে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে প্রতারিত করছে এসব ক্যানভাসাররা। বন্ধুরা লক্ষ্য রাখুন, ভিডিওতে কিছুক্ষণ পর দেখবেন এমন ঔষধ বানাচ্ছে যা দেখে আপনার বেমু চলে আসতে পারে। গ্রাম বাংলার প্রতিটি হাটে দেখা যায় এমন প্রতারকরা ঔষধ নামের জাতা বিক্রি করছে সাধারণ মানুষদের কাছে। আর 5টা লোকে টাকা দেন গ্যাস্ট্রিকের জন্য, পাথরের জন্য, মাথা ব্যথা, কোমরে ব্যথা, কেইলে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, গালে ব্যথা, গর্দানে ব্যথা, অ্যালার্জি, চুলকানি, ঘনপ্রস্রাব, রোগ নাই, বেদি নাই, সুস্থ শরীরে। চলুন বন্ধুরা আমরা আজ জেনে নেই গ্রামের সাধারণ মানুষ ডাক্তারের কাছে না গিয়ে এসব সাধারণ ক্যানভাসারদের কাছ থেকে কি খাচ্ছে ঔষধ নামে। ঔষধের ড্রামের যদি এই অবস্থা হয়, ঔষধের কি অবস্থা হবে মনে মনেই ভেবে দেখুন। এবার তাহলে শুনি ঔষধ খাওয়ার নিয়ম কানুন। এই যে উপরে একটা মোটকা আছে না, এটা দিয়ে 4 মোটকা রাতে খাওয়ার পরে খাবেন, সকালে খালি পেটে খাবেন। ব্যথা থাকলে রাতে গরম পানি খাবেন, অ্যালার্জি থাকলে রাতে গরম পানি খাবেন, পায়খানা কষলে রাতে গরম পানি খাবেন, 24 ঘন্টা 2 বার খাবেন। 5 বছরের বাচ্চা তাহলে 1 মোটকা, বেশি দিবেন না। আর 10 বছর 2 মোটকা, 10, 15, 20, 30, 40, 50, 60 বছর বুঝি না তারা 4 মোটকা করে। তবে খাওয়ার টাইমে ঝাঁকিটা নেবেন, কারণ এটা গাছান পশু তো, সম্পূর্ণ বোতল নিচে জমে থাকবো। খাওয়ার আগে সুন্দর করে ঝাঁকি দিয়ে রাতে খাওয়ার পর সকালে খালি পেটে, ব্যথা থাকলে গরম পানি খাবেন। রাতে বন্ধুরা আপনারা এতক্ষণ দেখেছেন কিভাবে একজন ক্যানভাসার মানুষকে বোকা বানিয়ে ঔষধ বিক্রি করে। ঔষধ নামের যা বিক্রি করে তার না আছে মা বাপ, না আছে চাচা খালু। মানুষের ব্রেন মগজ করে বোকা বানিয়ে পকেট থেকে অর্থ নিয়ে যাওয়াই এসব ক্যানভাসারদের মূল কাজ। ঔষধ বিক্রির কার্যক্রম আমি ক্যামেরাতে ধারণ করায় এই ক্যানভাসার সটকে পড়েছে দোকান থেকে। ক্যানভাসারদের ওষুধ খেয়ে রোগী না হয়ে সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই আমাদের সকলের উচিত।